হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড চাইল্ড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প জলপাইগুড়িতে। ডেঙ্গুয়াঝাড় চা বাগান এবং ভান্ডিগুড়ি চা বাগানে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম স্বেচ্ছাসেবী সংস্থা এবং পূর্ব বর্ধমান জেলার পরশ পাথর স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে জলপাইগুড়ি দুটি চা বাগানে প্রায় 300 জন শ্রমিক পরিবারের শিশু ও মায়েদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হলো এবং শিশুদের হাতে ড্রয়িং বুক, পেন্সিল ইত্যাদি তুলে দেওয়া হলো। পাশাপাশি হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড সেফটি নিয়ে সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়। ট্রাফিকিং এর উপর একটি ছোট্ট অভিনয় করে দেখায় শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদক মধুমিতা দাস। কিভাবে ট্রাফিকিং আটকানো যায় সে নিয়েও আলোচনা করা হয় এবং শিশুদের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ নিয়েও আলোচনা করা হয়। এই ক্যাম্প আরও অন্যান্য জায়গায় করা হবে, উদ্যোক্তারা জানান। আজকে আমাদের পরশ পাথর সংস্থা এটি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। তা আমরা দীর্ঘদিন ধরেই যেটা করে আসি, এই শীতের মরশুমে আমরা উষ্ণতার পরশ নামে একটা কর্মসূচি পালন করে থাকি। আমাদের এর আগে যাওয়া হয়েছিল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এই উত্তরবঙ্গে আজকে আমাদের এই প্রথম আসা এবং এখানে এসে প্রায় 250টির মতো কম্বল আমরা এখানকার মানুষদের, এখানকার ডেঙ্গুয়াঝাড় জলপাইগুড়ি এখানকার চা বাগানের মানুষদের মধ্যে আমরা বিতরণ করলাম। এবং এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে এখানকার যে শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম এনজিও, তাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজটি হয়তো করতে পারতাম না। কারণ শুধু মেমারি থেকে এখানে এসে কাজ করা খুব একটা সহজ ব্যাপার নয়। তাই তাদের সহযোগিতা পেয়ে আমরা এই কাজটি করতে সক্ষম হলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা পরশ পাথর মূলত বিভিন্ন ধরনের কাজ করে থাকি, কোনো একটা নির্দিষ্ট বিষয় আমাদের নেই। আমরা যেমন পুজোর আগে বসন পরমা নামে একটা কর্মসূচি হয়, সেখানে নতুন কাপড় তুলে দেওয়া হয় বা মায়েদের হাতে। সেই সঙ্গে আমরা প্রতি মাসে কিছু দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রী, তাদের হাতে আমরা প্রেরণা স্কলারশিপ দিয়ে থাকি। এছাড়াও টিবি রোগীদের আমরা পুষ্টিকর খাদ্য দিয়ে থাকি এবং যখন আমাদের নতুন সেশন শুরু হয় স্কুলে, সেই সময় আমরা শিক্ষার কিছু সামগ্রী আমরা বাচ্চাদের হাতে তুলে দিই। আমরা কাজ করে যাই। আপনার নাম? আমার নাম সুভাশিস মল্লিক, আমি পরশ পাথর এনজিওর সম্পাদক। আচ্ছা, আজকে যে এখানে একটা প্রোগ্রাম হলো, আপনার কেমন লাগছে? কি নিয়ে প্রোগ্রামটা হচ্ছে? আমার এই প্রোগ্রামটা খুব ভালো লাগলো। ঠিকই আছে, এখন যা পরিস্থিতি, বাচ্চারা এখন ছোটোতেই বিয়ে হয়ে যাচ্ছে, এই ছোট ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, প্রেগনেন্ট হচ্ছে। এই নিয়ে আপনারা এইভাবে করে গবেষণা করলেন, এটা নিয়ে আমাদের খুব খুশি লাগলো। আমাদের এখানে হচ্ছে এইসব কেস, হ্যাঁ এখানে হচ্ছে বলে এইসব হিউম্যান ট্রাফিকিং, হ্যাঁ, তার জন্য আমারও খুব খুশি লাগলো। এটা আপনারা আরও যদি করতে চান তাহলে আরও ভালো হবে। এখানকার বাচ্চাদের প্রতি আর কি মানে বাচ্চাদের যা আর কি জানতে পারবে, অ্যাওয়ারনেস বাড়বে। হ্যাঁ, এটা নিয়ে আপনার নাম? আমার নাম পুষ্প বিশ্বকর্মা। আপনি বললাম এই যে পাচার নিয়ে যে একটা প্রোগ্রাম করলো, এটা কেমন লাগছে? থেকে বলবো না, বলো যেখানে। এই যে আমাদের চা বাগানে এই যে পর্চা নিয়ে সবাই আসছে আমাদের কাছে, তাই এত ভালো লাগলো। আমরা চাই যে আরও খুব আগে এইভাবে সবসময় আমরা চাই যে এরা আসুক, ভালো ভালো কথাবার্তা আমাদেরকে বলুক, আর আমরা এর থেকে অনেক শিক্ষা যেন পাই। পাচার নিয়ে যে মানে একটা সচেতনতা হলো, এটা খুব দরকার না বাগানে? এই পাচার নিয়ে খুব সচেতনতা দরকার। আর হয়তো আমরা বাগানে ঠিক সব কিছু জানি না, এত সুন্দর করে আমাদেরকে শিখিয়েছে বা বলেছে, আমাদেরকে সুন্দরভাবে যে বুঝিয়েছে, ধন্যবাদ।